আরে আমার হাজবেন্ড তো ঘুমাচ্ছে, তুই এক কাজ কর, তুই এখানে বস, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে। বল কি খাবি, চা না কফি? না রে, আজকে আমি কিছু খাবো না, এখন আমি আসি। এত তাড়াতাড়ি যাবি কেন? আরে না না, তোর হাজবেন্ড ঘুমাচ্ছে না, এখন যদি আমরা কথা বলি তাহলে তো ওনার ডিস্টার্ব হবে। কোনো সমস্যা হবে না, তুই বললে আমি এখনই ওকে উঠিয়ে দিচ্ছি। না না, এরকম করার কোনো প্রয়োজন নেই। একজন ঘুমন্ত মানুষকে এইভাবে ডেকে দেওয়া না ঠিক হবে না। সেই কারণেই তো ওঠাচ্ছি না, কিন্তু আমার না খুব খারাপ লাগছে। তুই প্রথমবার আমার বাড়িতে এলি, এক কাপ চা তো খেয়ে যা। না না, কোনো ব্যাপার না, আমি অন্য কোনো দিন আসবো, আজকে আসি। হ্যাঁ ঠিক আছে। দেখ পূজা, আমার হাজবেন্ডও উঠে গেছে, তুই বস এবার। রাহুল, ও আমার নতুন ফ্রেন্ড পূজা। এই কিছুক্ষণ আগেই আমাদের পরিচয় হয়, আমাদের সোসাইটিতেও নতুন শিফট করেছে। হ্যালো। হ্যালো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। না না, আমি পরে কখনো আসবো, আজকে এমনি তো আমার খুব লেট হয়ে গেছে। আরে এখন তো বসে যা, ও তো ঘুম থেকে উঠেও গেছে। আমি একটা কাজ করি, তোমরা কথা বলো, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। আর দুধও তো নেই, আমি দুধটা অর্ডার করে দিচ্ছি। ঠিক আছে। এ কি, আমার ফোনটা এখানে ছিল, ফোনটা কোথায় গেল? আজকে আমি আসছি। হ্যাঁ, আমার হাজবেন্ড ওয়েট করছে আমার জন্য। দাঁড়িয়ে যা না একটু, দাঁড়া। আমার ফোনটা এই টেবিলেই রাখা ছিল, আর তার সঙ্গে টাকাও ছিল, তুমি দেখেছো? না আমি তো দেখিনি। পূজা, তুই যখন এখানে ছিলি তখন এখানে ফোন আর টাকা দেখেছিলি? না তো, আমি তো দেখিনি। আপনি হয়তো কোথাও রেখেছেন, এখন ভুলে গেছেন হয়তো। আরে না না, আমি টাকাগুলো এখানেই রেখেছিলাম, মনোজ একটু আগে পেমেন্ট দিয়ে গেছিল, আমি ভাবলাম তুমি আসলে টাকাগুলো আলমারিতে রেখে দেবে। তোমার নাম্বারে একবার কল করে দেখি না, তাহলে তো বোঝা যাবে। তাই করো। পায়েল শোন না, বলছি তোরা খোঁজ, আমি এখন আসি। হ্যাঁ, আর একটু দাঁড়িয়ে যা। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।